দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর, যেখানে বালির উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে বিলাসবহুল হোটেল আর ভবিষ্যতের প্রযুক্তির আধুনিক এক প্রদর্শনী। অনেকেই মনে করেন দুবাই একটি আলাদা দেশ। আসলে দুবাই হলো সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এর 7টি আমিরাতের মধ্যে একটি। রাজধানী আবুধাবি হলেও ব্যবসা, পর্যটন আর গ্ল্যামারের কেন্দ্রবিন্দু হচ্ছে দুবাই। আমাদের আজকের ভিডিওতে থাকছে এই আধুনিক নগরী দুবাইকে নিয়ে অজানা সব তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। আজ থেকে মাত্র 100 বছর আগেও দুবাই ছিল এক নির্জন ফিশিং ভিলেজ। তাদের জীবিকার মূল উৎস ছিল মুক্তা আহরণ এবং মাছ ধরা। 1966 সালে আবিষ্কৃত হয় কালো সোনা অর্থাৎ তেল। এই তেলই বদলে দেয় দুবাইয়ের ভাগ্য। শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুমের হাত ধরে শুরু হয় দুবাইয়ের আধুনিক রূপান্তর। তিনি 1960-এর দশকে অবকাঠামো, বন্দর, রাস্তা এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নজর দেন। এরপর শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের দুর্দর্শী নেতৃত্বে দুবাই শুরু করে এক সোনালী দিনের যাত্রা। তারা জানতেন তেল চিরস্থায়ী নয়, তাই গড়ে তুললেন ব্যবসা, পর্যটন, প্রযুক্তি আর রিয়েল এস্টেট নির্ভর এক নতুন অর্থনীতি। আজকের দিনে দুবাইয়ের প্রতীক হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। 828 মিটার উচ্চতা এবং 163 তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে অফিস, অ্যাপার্টমেন্ট, হোটেল এবং পর্যবেক্ষণ কেন্দ্র। আরও রয়েছে বুর্জ আল আরব, পৃথিবীর 7ম তারা হোটেল বিশিষ্ট। দুবাইয়ের প্রতিটি স্থাপত্য যেন চিৎকার করে বলে, আমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি বিশ্বকে। প্রতি বছর কোটি কোটি পর্যটক পা রাখেন দুবাইয়ে। তাদের অনেকেই অবতরণ করেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং উন্নততম বিমানবন্দর। এই এয়ারপোর্ট দিয়ে বছরে 8 কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন। এর উন্নত টার্মিনাল, আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা এবং হাব কানেক্টিভিটির জন্য এটি বিশ্বব্যাপী প্রশংসিত। দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল দুবাই মল, মানবশ্রেষ্ঠ দ্বীপ পাম জুমেইরা, রাজকীয় হোটেল অ্যাটলান্টিস, রঙিন ফুলে ঘেরা মিরাকল গার্ডেন, সংস্কৃতির মিলন মেলা গ্লোবাল ভিলেজ। সব মিলিয়ে দুবাই যেন এক স্বপ্নপুরী। তেলের উপর নির্ভরতা কমাতে দুবাই চালু করে জেবেল আলী ফ্রি জোন। এখানে হাজার হাজার কোম্পানি বিনা করের সুবিধায় ব্যবসা করতে পারে। এছাড়াও গড়ে ওঠে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার, দুবাই ইন্টারন্যাশনাল সিটি, দুবাই মিডিয়া সিটি, যেখানে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বিশ্বখ্যাত কোম্পানির আঞ্চলিক অফিস রয়েছে। দুবাইয়ের রাস্তার পাশে দাঁড়ালে আপনি দেখতে পাবেন সোনালী রঙের ল্যাম্বরগিনি, ডায়মন্ড কোটের মার্সিডিজ, কাস্টমাইজ করা রোলস রয়েস, যেটার দরজায় লেখা থাকে মালিকের নাম। এখানেই শেষ না, পুলিশের গাড়িগুলোর দিকে তাকালে মাথা ঘুরে যাবে। দুবাই পুলিশ ব্যবহার করে ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি, এমনকি বোগাটির মতো এই সকল বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা যায়। প্রতিদিন শত শত কোটি টাকার গাড়ি চলে এই শহরের হাইওয়েতে। আর প্রতি বছর দুবাইয়ে হয় দুবাই ইন্টারন্যাশনাল মোটর শো, যেখানে বিশ্বের নামকরা ব্র্যান্ডগুলো নতুন গাড়ির মোড়ক উন্মোচন করে। এই যেন গাড়ির এক রাজকীয় উৎসব। দুবাই বিশ্বের অন্যতম নিরাপদ শহর। এখানে আইন অমান্য করলে শাস্তি নিশ্চিত। চুরি, দুর্নীতি ও অপরাধের হার খুবই কম। সিসিটিভি ও ডিজিটাল নজরদারি এবং কঠোর আইন প্রয়োগের জন্য দুবাই বিশ্বব্যাপী প্রশংসিত। দুবাই এমন এক শহর যেখানে 90% মানুষ ভিনদেশী। এখানে যে কোনো ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
সরকার আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান এবং পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেছে। মেট্রো ট্রেন, ট্যাক্সি, উবার, অটোনোমাস গাড়ি, হেলিপ্যাড সবই নাগরিকদের হাতের মুঠোয়। তবে এই গ্রামার শহরের উন্নয়নের পিছনে রয়েছে হাজার হাজার বিদেশি শ্রমিকের ঘাম, পরিশ্রম আর ত্যাগ। তাদের অনেকেই নিম্ন বেতন ও কঠিন পরিবেশে কাজ করেন, তবুও তাদের স্বপ্ন একটাই, পরিবারের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়া। দুবাই থেমে নেই। 2050 সালের মধ্যে তারা হতে চায় বিশ্বের সবচেয়ে স্মার্ট সিটি। এর মধ্যে শুরু হয়েছে রোবট পুলিশ, ফ্লাইং ট্যাক্সি, হাইপারলুপ, মাস সিমুলেশন সিটি। সবকিছু মিলিয়ে দুবাই এখন শুধু আজকের শহর নয়, ভবিষ্যতের প্রতিচ্ছবি। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই শহর আমাদের শেখায় স্বপ্ন দেখতে হয় বড়, আর সাহস থাকলে তা বাস্তব করা সম্ভব। দুবাই শুধু একটি শহর নয়, এটি এক অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।